দয়াল বাবা জাহাঙ্গীর। আজ থেকে প্রায় নিয়ার অ্যাবাউট মোটামুটি বাবা পর্দা গ্রহণের তারও প্রায় 5-6 মাস আগে, 1 বছর আগে নর্মালি বাবার ঘরে যাওয়া হয় না, তো ওই দিন কোনো একটা ফাঁকে বোধহয় কোনো কাজে একটু উকি দিয়েছিলাম, কোনো কিছু নিয়ে গিয়েছিলাম আর কি বাবার জন্য। বাবা আমাকে দেখে বললেন কি, বাবা তুমি কি আমার মুরিদ? বাবা তুমি কি আমার মুরিদ? মনে মনে কইলাম, এত কিছু ত্যাগ করলাম, এত শারীরিক পরিশ্রম করলাম, এত কিছু করলাম, এত গুরু সেবা করলাম, এত কিছু ত্যাগ করলাম, এত কষ্ট করলাম, শেষ পর্যন্ত কিনা কইলা তুমি আমি কি তোমার মুরিদ? হৃদয়টা ভেঙ্গে খান খান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব কষ্ট বিফলে গেল, সব জলে গেল, সব গুরু ভক্তি পানিতে গেল, বেহুদা করছি, হুদা। হায় হায়, বাবা কয় তুমি কি আমার মুরিদ? তো কিল্লি করলাম, কাল্লে করলাম। ওমা আমি ঘুরে আইসা একটু আরেকজনে ঢুকলো, বাবা কইতাছে, বাবা আইছো, বাবা আইছো, বসো বসো, বাবারে চেয়ার দে, বাবারে টুল দে, বাবারে মোড়া দে, বাবা আইছো, আমার মুরিদ আইছে, ওরে চা দে, পানি দে, নাস্তা দে। হায় হ্যাঁ, আমার কলিজা ভেঙ্গা টুকরা টুকরা খান খান হয়ে গেল। কি করলাম এত বছর? এত বছর তাহলে কি হুদা বেহুদা গাধার খাটুনি খাটলাম, সব বিফলে গেল। আওলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসুদ তাবরিজি একটু আগে ওখানে বসে বলছিলেন যে সুখের অনুভূতি সবসময় বস্তুর মাঝে সীমাবদ্ধ থাকে। তখনই যখন আমি ওই বস্তুর মোহে আবিষ্ট থাকি। এখন বস্তু জগৎ বা বস্তু জগৎ বলতে কি বোঝায়, আমি যতটুকু আমার এই অনুর্বর স্থূল মোটা দৃষ্টিভঙ্গিতে বুঝতে পেরেছি সেটুকু হচ্ছে, আমার 100 ভুল হতে পারে। আমার যে আপন অস্তিত্ব, আমার আপন অস্তিত্বে আমি যা আমার পরিচয়, সেই পরিচয়টুকু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কামেল একজন মুর্শিদের খাস রহমত রূপে রহিম রূপ ধারণ করে তিনি যে আপনাকে খাস দান করবেন, ওই দানে আপনি নিজের পরিচয়টুকু পাওয়ার আগ পর্যন্ত আপনি বস্তুর মোহে আমি আবিষ্ট থাকব। দলিল, বাবা গুরু নানক শাহ, উনার পীর ছিলেন বাবা বাহালুল দানা। তো বাবা নানক শাহ উনি লামোকামে যেতে পারছেন না, গুরুর কাছে আর্জি জানিয়েছেন যে বাবা আমি লামোকামে যেতে পারছি না, আমি আমার নিজের দর্শনটুকু দেখতে পাচ্ছি না, আমাকে তুমি নিয়ে চলো, আমাকে তুমি নিয়ে চলো, সাহায্য করো। তো গুরুজি বললেন যে হে নানক, তোমার ভেতরে 3টি পর্দা রয়েছে, তুমি এই কারণে যেতে পারছো না। যে তুমি চাচ্ছ, তুমি তোমার মনের ভিতরে এখনো এই চিন্তাটুকু বাস করছে, এখনো তোমার মধ্যে, তোমার ভিতরে, বাহিরে না কিন্তু, তোমার মনের ভিতরে, তোমার চিন্তার প্রকোষ্ঠে, অতি গভীরে, অতি সূক্ষ্মে এই চিন্তাটুকু নিয়ে তুমি বাস করছো যে তুমি যখন নাকি কামেলিয়াত অর্জন করে আবার পীর হবে, আবার তুমি
ইয়ে হবে, মুরিদ বানাবে, তখন তোমার মনের মধ্যে বাসা বেঁধে আছে যে তোমার পীরেরা তোমাকে ধন্য ধন্য করুক, তোমাকে ফুলের মালা গড়ায় জ্বলিয়ে গলায় দিয়ে নানকজি জিন্দাবাদ, নানকজি জিন্দাবাদ করুক। তুমি চাচ্ছ তোমার নামটি ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকুক। এই যে তোমার এই বাসনাটুকু, এটুকুই তোমাকে লামোকামে যেতে দিচ্ছে না। এই চিন্তাটুকুন তোমাকে তোমার নিজের দর্শনটুকু করতে দিচ্ছে না। এই চিন্তাটুকুন তোমাকে তোমার রবের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছে না। এই চিন্তাটুকুনের মাধ্যমে তুমি তোমার নিজেকে চিনতে পারছো না। এই চিন্তাটুকুর মাধ্যমে শেষ পর্যন্ত জাবরুতের শেষ সিঁড়িতে দাঁড়ায়া, জাবরুত মোকামের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে তিনি এই প্রবলেমটুকু তার গুরুর সাথে শেয়ার করলেন। আর গুরু তার প্রবলেমটুকুর সলিউশন এইভাবে দিলেন যে তোমার মধ্যে এই 3টি পর্দা আছে। এই 3টি পর্দা যদি আমি সূক্ষ্মভাবে গবেষণা করি তাহলে দেখব যে জাস্ট এই 3টি পর্দা সরিয়ে দাও, অনায়াসে লাহুত মোকামে চলা জায়গা। বাবা জাহাঙ্গীর বলতেছেন তাহলে এই 3টা সরাইতে পারলে নিজের পরিচয়। আচ্ছা, তার আগ পর্যন্ত নাসুত শেষ, মালাকুত শেষ, জাবরুতের শেষ। এতগুলা ধাপ পার হয়ে এত বছর ধ্যান সাধনা করে, এত বছর গুরুর সহবতে থেকে, গুরুর সাধনা করে শেষ পর্যন্ত যায় দেখে এই 3টা গিয়ে আটকায় দিছে। যে জগতের মানুষ যাতে আমাকে ধন্য ধন্য করেন, এই চিন্তাটুকু আমাকে শেষ পর্যন্ত আটকায় দিছে। তাহলে এবার চিন্তা করেন আমি কোথায় আছি। আমাদের মনোদৈহিক অনেক চাহিদা রয়েছে, আমাদের অনেক জৈবিক চাহিদা রয়েছে। আমাদের ক্ষুধা লাগে, আমরা খিদা লাগলে আমাদের খাদ্য গ্রহণ করতে হয়, আমাদের ঘুমের প্রয়োজন হয়। এই সবগুলি কিন্তু দৈহিক দেহ। এই দেহ বাবা জাহাঙ্গীরের অবিস্মরণীয় এবং অমূল্য তার দান বিশ্বের জন্য। তিনি বলেছেন এই দেহটা তুমি না, এই দেহটা তুমি না, এই দেহটা আমি না। আমি এই দেহটাই না। তাহলে আমার যত চাওয়া পাওয়াগুলো আছে, আমি 24 ঘন্টা ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার দৈনন্দিন জীবনে যে বিশাল কর্মযজ্ঞ এবং শক্তি ব্যবহার করে থাকি, প্রত্যেকটা এই দেহকেন্দ্রিক, জৈবিক। যাতে আমি নিয়ে একটু সুখে থাকতে পারি, যাতে নিয়ে আমার দেহটা একটু আরাম পায়, যাতে আমার নিয়ে দেহটা একটু আরামে থাকতে পারে, একটু নাকি ঘুম আসলে ঘুমায় পড়ি, কষ্ট হয়, এই যে সমস্ত ব্যথা বেদনা, এই যে এই বিষয়গুলো, এই সমস্ত আমার বিষয় কিন্তু আমারটা দেহকেন্দ্রিক। তার মানে আমি যে এই দেহ থেকে আলাদা, এই দেহটা যে আমি না, এই যে কনসেপ্টটুকু যে এই দেহটা আমি না, এটা জানতে হলে একজন আত্মার বিজ্ঞানীর কাছে যেতে হয়। শারীরিক চর্চা করতে যেমন একজন জিমন্যাস্টিকের কাছে যেতে হয়, উনি আপনাকে দেখাই দেবে কীভাবে জিম করলে শরীর সিক্স প্যাক হবে, 8 প্যাক হবে। সেরকম আমি যে দেহ না, দেহটা যে আমার আবরণ, খোলস, এইটাকে জানতে হলে একজন আত্মার বিজ্ঞানীর কাছে যেতে হবে। বাবা জাহাঙ্গীরের বই পড়ে এইটুকু জানা গিয়েছে। মানুষ তখনই প্রকৃত প্রশান্ত হতে পারে
যখন সে কিছুটা চিন্তা করতে শুরু করবে যে এই দেহ থেকে সে আলাদা। তখন হয়তো তার ভিতরে প্রকৃত প্রশান্তি আসতে পারে, যখন গুরুর রহমতে সে বুঝতে পারবে কিছুটা সে এই দেহ থেকে আলাদা। আর নতুবা আমরা কিন্তু দেহের ভারে জর্জরিত। বাবা জাহাঙ্গীর তার বইতে লিখতেছেন, আমরা দেহের ভারে জর্জরিত, আমাদের মন সদা চঞ্চল, আলোর গতির চেয়েও চঞ্চল। আলো 1 মিনিটে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলোর গতি। আমাদের মন কিন্তু 1 সেকেন্ডেরও আরো অনেক ভাগ করলে, আরো অনেক ফ্র্যাকশন করলে কিন্তু তার আগে কিন্তু আমাদের মনটা কিন্তু অনেক কিছু কল্পনা করতে পারে। তার মানে বোঝা গেল আমাদের মনের যে গতি তা আলোর গতির চেয়েও বেশি। তার মানে আমার মন সত্তাটা তো আমি, দেহ তো আমি না। তার মানে আমার চিন্তা এত, আমি এক জায়গায় বসে আছি স্থির হয়ে, কিন্তু আমি কিন্তু ছটফট করছি। তা আমি কিন্তু বসে নাই, দেহ কিন্তু বসে আছে, আমি কিন্তু দৌড়চ্ছি। আমি আমাকে দেহ ভেবে বসে রয়েছি, তাই মনে করছি আমি স্থির আছি। না, আমার দেহ স্থির আছে, কিন্তু আমি কিন্তু দৌড়চ্ছি। উসাইন বোল্ট যেই ম্যারাথন দৌড় দেয়, বিশ্বের সবচাইতে বড় দৌড়বিদ, তার চেয়েও কয়েক লক্ষ কোটি গুণ আমি দৌড়চ্ছি প্রতিনিয়ত, কিন্তু আমি জায়গাতে বসে আছি। এই যে দৌড়দৌড়ি, সদা দৌড়দৌড়ি, এই দৌড়দৌড়ির মধ্যে আমি কি বুঝবো, কি শুনবো, কি পালন করব, কি 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 করব? দৌড়দৌড়ির মধ্যে তো আর কিছু শেখার নাই। এই জন্য বাবা জাহাঙ্গীর বলতেছেন যে একের মধ্যে নিয়ে আসো, তোমার এই চিন্তাগুলোকে একের মাঝে লীন করে দাও। এই একের মাঝে লীন করে দেওয়ার জন্যই গুরু ধরতে হয়, কারণ গুরু হচ্ছেন আমার আইকন। আমার পীরের ধ্যানে থাকতে হয়। বাবা জাহাঙ্গীর বলতেছেন যে বকবক করতে মানুষের পছন্দ হয়, নাচতে গাইতেও খুব সহজ, শেকল পরাও সহজ, কিন্তু পীরের ধ্যান করাটা বড়ই কঠিন। কেন যেন মানুষ পীরের ধ্যানটাই করতে পারে না। আবার বইতেই পাওয়া গিয়েছে। এখন পীরের ধ্যান তো আসলে জোর করেও করা যায় না, ওটা তো জোর করে করা যায় না। আবার জোর করে তো আর ধ্যান করতে পারেন না, যাই করেন অ্যাটলিস্ট। যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, যার সাথে আমার কিছুটা সখ্যতা নাই, বন্ধুত্ব নাই, ভালোবাসা নাই, ফিলিংস নাই, কিছুটাও নাই, তাকে তো আমি আমার হৃদয় রাজ্যে বসাতেও ইচ্ছা করেও তো পারবো না। মারেফতের গোপন কথা বইটিতে বাবা জাহাঙ্গীর একটি জায়গায় বলতেছেন যে ব্যক্তি মালিকানা এই কনসেপ্টটুকু চিন্তা করাটাই শিরক। ব্যক্তি মালিকানা বলতে কি বোঝায়? আমি আমার ফ্ল্যাটে থাকি, আমি আমার ট্রান্সপোর্টের জন্য একটা প্রাইভেট কার কিনেছি, বা কেউ জিপ কিনেছে, বা কিছু কিনে নাই, কেউ রিক্সায় চলে, বাসে চলে। আমি আমার দেহাবরণ ঢাকতে কাপড় খরিদ করেছি, বিনোদনের জন্য টিভি দেখি, ভিসিআর দেখি,
কথোপকথনের জন্য মোবাইল কিনেছি, যত কিছু আমি ব্যবহার করি জাগতিক জীবনে, প্রত্যেকটার মাঝে কিন্তু একটা আমার শব্দ যোগ করে দেই। এই আমার টি শার্ট, এই আমার প্যান্ট, আমার গাড়ি, আমার বাড়ি, আমার চাকরি, আমার অফিস, আমার ব্যবসা, আমার ক্ষুধা, আমার তমুক, আমার এই 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 যে এই আমারটাতে হচ্ছে ভেজাল। আমি কিন্তু পুরোপুরি, একদম পুরোপুরি আমার ভেবে বসে আছি। এই আমার ভেবে যতদিন বসে থাকবো ততদিন আমি আষ্টে পৃষ্ঠে জাহান্নামের অগ্নিতে বাস করতেছি। এখন আমি তো আমার বলে যে বস্তুকে আঁকড়ে ধরে আছি আমার দৈহিক সুখের জন্য, ওই বস্তু তো আমাকে সুখ দিতে পারবে না, কারণ আমি তো বস্তু না। আমার আসল সত্তা তো বস্তু না, সে তো অবস্তু। সেহেতু আমার অসীম সত্তা যেটা অবস্তুগত, সে অবস্তুগত সত্তা তো এই বস্তুগত সত্তার মধ্যে শান্তি খুঁজে পাচ্ছে না, তাই সে কষ্ট পাচ্ছে। কিন্তু আমি তারপরও বস্তু দিয়ে আমি আমার হতাশাকে ঢাকার চেষ্টা করছি। যতই বস্তু দিয়ে আমি আমার হতাশাকে, আমার পেইনগুলাকে, আমার ফ্রাস্ট্রেশনগুলাকে ঢাকার চেষ্টা করছি, ততই দেখি আমি আরো বেশিভাবে, আরো দ্বিগুণ, আরো বেশি গুণে আমি ফ্রাস্ট্রেটেড হচ্ছি আর পেইনের ভিতরে আমি আটকে যাচ্ছি। বিকজ আমি জানি না যে আমি নিজে অবস্তুগত, আমি জানি না যে আমি আনচেইনড। আমি আনচেইনড, আমার কোনো চেইন নাই, আমার কোনো বন্ধন নাই, আমার কোনো শৃঙ্খলা নাই। বেসিক্যালি আমি মুক্ত। আমার কোনো দেহ নাই, আমার কোনো ধরন নাই, আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমার কোনো সুখ নেই, আমার কোনো শান্তিও নেই। আমার সুখও নাই, শান্তিও নেই, দুঃখও নেই, আমার কোনো বোধই নেই। কারণ আমি নিজে অশরীরী, এটা আমি মূল সত্তা। কিন্তু আমি জানি না যে আমি এটাই আমার পেইন, আমার সাফারিংস। কিন্তু আমি বোকার মতো বারবার আমার এই সাফারিংস, এই পেইনগুলাকে ওই একই বিষ দিয়ে ঢাকার চেষ্টা করছি, যার ফলে আবার আমাকে বিষই উপহার দেওয়া হচ্ছে। আমার দেহ কাটা গেলে আমি দেহকে মলম লাগাচ্ছি, কারণ আপনি ধরে নিয়েছেন যেটা আমার, কিন্তু আপনার না। যখনই ভাববেন যে আমার না, তখন আপনি ক্ষত বিক্ষত করলেও ব্যথা পাচ্ছেন না। কারণ আমার কনসেন্ট্রেশন, আমার ফোকাস আমার দেহের মধ্যে পড়ে আছে। তাই আমার সেন্স যেখানে, আমার পেইন সেখানে, আমার শান্তি সেখানে, সুখ সেখানে। যেখানে আমার সেন্স নাই, যেখানে আমার কনসেন্ট্রেশন নাই, যেখানে আমার ধ্যান নাই, ফোকাস নাই, সেখানে আমি নাই। তো সেখানে আমার কোনো ফিলিংসও নাই। এই যে আমি অসীম শক্তির অধিকারী নিজেই ছিলাম, এটা আমি ভুলে গিয়েছি। বাবা জাহাঙ্গীর এসেছেন আমাকে এটা আবার মনে করিয়ে দেওয়ার জন্য, যে তুমি ভুলে গিয়েছো, তুমি ভুলে বসে আছো সবকিছু। আমি তো ভুলি নাই, তুমি ভুলে গিয়েছো। তাই তুমি ভুলে গেছো, তা আমি তো ভুলি নাই, আমাকে তো আসতে হয়েছে তোমার জন্য। কারণ তোমার আমার সাথে যেই খুব পূর্বে একটা কন্ট্রাক্ট কমিটমেন্ট ছিল, ভালোবাসার কমিটমেন্ট ছিল, আমরা যে সাবমার্জ ছিলাম, আমরা যে একীভূত ছিলাম, তুমি সেটা ভুলে গিয়েছো। আমি তো ভুলিনি। তাই তোমাকে আবার সেটা মনে করিয়ে দেওয়ার জন্য, যে দেহটা তুমি না, তুমি আমার থেকে এসেছো। এটা তুমি দেহ, তোমার মূল সত্তা না, তুমি আমার থেকে এসেছো। আমার সাথে তোমার জনম জন্মান্তরের সম্পর্ক, আমার সাথে তোমার জনম জন্মান্তরের প্রেম, আমার সঙ্গে তোমার জনম জন্মান্তরের বাঁধন, প্রেমের বন্ধন, সে সম্পর্ক তুমি ভুলে গিয়েছো। দুনিয়ার এই তুচ্ছ বস্তুর ভোগের মায়ায় পড়ে গিয়েছো। তাই আমি তোমাকে এখান থেকে আবার উদ্ধার করে আমার রাজ্যে নিয়ে যেতে এসেছি।
এখনো কি তোমরা দেখতে পাচ্ছ না? এই স্থূল জগৎ থেকে, এই মৃত জগৎ থেকে তোমাদেরকে আমি উদ্ধার করে এক অসীম জগতে নিয়ে যেতে এসেছি, যেখানে আর মৃত্যু নাই। সেটা কি তোমরা বুঝতে পারছো না? আমি তোমাদের কাছে এত কিছু মেসাল দাঁড় করিয়ে দিয়েছি, এত মেসাল দাঁড় করিয়ে দিয়েছি, তারপরেও কি তোমরা দেখতে পাচ্ছ না? মহানবী কি আক্ষেপের ভাষায় আমাদেরকে তাই বলেন নাই? বাবা জাহাঙ্গীর কি আক্ষেপের ভাষায় তার বইতে তাই বলেন নাই? বাবা জাহাঙ্গীরের বইগুলো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার পড়ার পরে মনে হবে যে এগুলো আরেকজনকে বলা হচ্ছে। বিশ্বাস করেন, সপ্তম থেকে অষ্টমবার পড়ার পরে বুঝবেন যে আপনাকে বলা হচ্ছে। আমার সেন্স, আমার কনসেন্ট্রেশন এতটাই, ওই স্বামী বিবেকানন্দ বলতেছেন আমাদের চিন্তাগুলো ইতস্তত বিক্ষিপ্ত বিশেষ। এটা হচ্ছে আউটফ্লো, ইনফ্লো না, আউটফ্লো। ইমোশনসগুলো আউটবার্স্ট করে, ইনার ইনফ্লো হয় না। মানে আমি নিই না, আমি খালি ক্ষেপণ করি, ক্ষেপণ। মানে ফিলোসফিগুলো আমার জন্য না, আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি, আমার কাছে নিচ্ছি না। আমি এতই চঞ্চল, এবং আমি এতই অন্ধ, ব্লাইন্ড, এতই ব্লাইন্ড যে আমার এই কথাগুলো যে আমার জন্যই, এটা বুঝতেও কয়েক জন্ম লাগতেছে। এগুলো যে আমার জন্য, বাবার লেখনীর প্রত্যেকটা শব্দ বাক্য যে আমাকে বলতেছে, অনলি আমাকে, অনলি সেখানে আমি আর কেউ নাই, একমাত্র আমি আর কিচ্ছু না এবং কেউ নাই, পুরাপুরি আমার জন্য বলতেছেন। কোনো ওয়াহাবি না, কোনো খারেজি না, কোনো শিয়া না, কোনো আহলে সুন্নাত না, কোনো গোষ্ঠী না, পুরাপুরি আমার জন্য। এটা বুঝতে হলেও কমপক্ষে 7-8 বার পড়তে হবে। তখন আপনি ইনফ্লো হবে, তখন আপনি বুঝবেন যে আমার তো এগুলো করণীয়। তখন শুধু আপনি তখনই কেবল আপনি কর্মে ঝাঁপ দিতে পারেন, আদারওয়াইজ সবকিছু বেকার। যেমন বাবা জাহাঙ্গীর এক জায়গায় বলতেছেন যে, মারিফতের গোপন কথা বইতে এক জায়গায় বাবা জাহাঙ্গীর বলতেছেন যে নিজের স্বার্থটুকু আমার কাছে এতই প্রকট রূপে ধরা দেয় যে এটার উৎকট গন্ধে যে আমি নিজেই মাতোয়ারায় সেটা প্রথমবার ধরা পড়ে না, বহু পরে ধরা পড়ে। নিজের স্বার্থটুকুকে ঝালিয়ে নেওয়ার জন্য, নিজের নিঃস্বার্থ হওয়া বা নিজেকে আমি যে নিঃস্বার্থ দাবি করতেছি এই মুহূর্তে, এটাকে ঝালিয়ে নেওয়ার জন্য বাবা একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন, একটা মানদণ্ড দিয়েছেন। সিম্পল, এক লাইনে। ওই স্ট্যান্ডার্ড বা ওই মানদণ্ডটাকে কোষ্ঠী পাথরের ভেতর যেরকম সোনা, যেরকম কোষ্ঠী পাথরে যাচাই করা হয় মূল্যবান বস্তু, সেরকম ওই স্ট্যান্ডার্ডটুকু দিয়ে আমি যে নিঃস্বার্থ, ওটুকু ঝালাই করে নিতে বলা হয়েছে। সেই স্ট্যান্ডার্ডটা কি? মহানবীর একটি হাদিস। মহানবী বলতেছেন, তুমি ওই পর্যন্ত মুসলমান হতে পারবে না যে পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাও পছন্দ করো না। কট অ্যাট রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা। ওই পর্যন্ত তুমি নিঃস্বার্থ নও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যেটাকে হেল্পফুল মনে করো, কার্যকরী মনে করো, প্রয়োজন মনে করো, একদম পুরোপুরি ওইটুকুই অপরের জন্য মনে করো না, তখন তুমি নিঃস্বার্থ না, স্বার্থপর। ওই সময়টুকুতে তুমি স্বার্থপর যতক্ষণ তোমার এই মেন্টাল স্টেট না হবে যে আমি আর গিয়াস ভাই সমান।
আমার আর গ্যাস ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, আমার আর ইউনুস ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আমার নিজের ভালোর জন্য যেটুকু করতে আগ্রহী, আমি আমার ইউনুস ভাইয়ের জন্য সেটুকু করতে স্ট্যান্ড বাই, অন স্পট স্ট্যান্ড বাই, সেই কাজ করতে রাজি, অন স্পট বা তার চেয়েও বেশি করতে রাজি। তখনই আপনি নিঃস্বার্থ বলে দাবি করতে পারেন এখন আমারটা তো আমিই জানি। আমার এরকম মেন্টাল স্টেট হয়েছে কিনা, মানসিক এরকম এই ভাবাপন্নটা আছে কিনা, তাহলে তাহলে এই কথাটা কি মাথায় চক্কর দেয় না, মাথাটা ভো ভো করে না? যে এতদিন আমি নিজেকে নিঃস্বার্থ বলে এসেছি, যে দাবি করে এসেছি, আমি আমাকে কত কিছু দিয়ে দিয়েছি, কিন্তু এই জায়গায় যে আমি ধরা, এইটুকু কি আমি তাহলে শেষমেশ বুঝতে পারলাম না? তাহলে কি আমার নিজেকে চেনা হলো না, নিজেকে বোঝা হলো না, নিজেকে নিয়ে গবেষণা করা হলো না? তাহলে কি আমার অন্ধ চোখ দুটো খুলে গেল না? তাহলে কি আমি আমার নিজেকে কাঠগড়ায় দাঁড় করালাম না? তাহলে কি এখন আমার অস্ত্রোপচার আমি নিজে করব না? তাহলে কি এখন আমার রোগ সম্পর্কে আমি ধারণা লাভ করলাম না? যখন আমি আমার রোগ সম্পর্কে ধারণা করলাম, তখন কি আমি এর ট্রিটমেন্ট সম্পর্কে চিন্তা করব না? তাহলে কি আমি আমার এতদিনের অবদমিত অজ্ঞানতা খুঁজে পেলাম না? তাহলে কি আমি আমার এতদিনের অজ্ঞানতা খুঁজে পেলাম না? তাহলে কি আমি আমার এতদিনের কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত হতে পারলাম না? বাবা জাহাঙ্গীরের বইগুলো গবেষণা করার ফলে কি আমি আমার নিজের প্রতিচ্ছবিটা আয়নায় দেখতে পাচ্ছি না? যে আমি প্রতিটা শব্দের মধ্যে ধরা, প্রতিটা বাক্যের মধ্যে আমি ধরা, আমি আটকিয়ে আছি নিবিড়ভাবে, কিন্তু আমি রহমান ভাইকে বুঝতে দিচ্ছি না যে আমি আটকায় আছি। এমন একটা ভাব নিয়ে বসে আছি, নিজের ভেতরে এই মেকি ভাবটুকু নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি। বাবা জাহাঙ্গীর বলতেছেন যে, বাবা নাহিদ শামসুর তাবরিজি বলতেছেন যে বাবা জাহাঙ্গীর একদিন তোমার ভেতরে সমস্ত কিছু বের করে টেনে তোমাকে তোমার আসল রূপে দাঁড় করিয়ে দিবে। তোমার আসল মুখোশ তোমার সামনে খুলে যাবে, সমাজে তোমার আসল মুখোশ একদিন নেকাব খুলে যাবে। কিন্তু আমি শত চেষ্টা করে, প্রতি পদে পদে মেপে হাঁটি পাপা করে, খুব সাবধানে আমি আমার খোলসটুকুকে আরো কঠিনভাবে আঁকড়ে ধরতেছি, যাতে আমার ভেতর থেকে যে অপরিষ্কার আবর্জনার গন্ধ, এটা যাতে লোক সম্মুখে প্রকাশিত না হয়, তাহলে তো আমার সব শেষ। প্রতিনিয়ত আমি আমার ভিতরের আবর্জনাগুলো, আমার ময়লাগুলো, আমার ভিতরের পচনশীল দ্রব্যগুলোকে, যেখান থেকে দুর্গন্ধ ছড়ায় প্রতিনিয়ত, সেটাকে আমি ঢেকে রাখতে এমন কর্মতৎপর, যাতে আমি পেরেশান হয়ে যাচ্ছি, আমি টায়ার্ড হয়ে গেছি ঢাকতে। অনেক শক্তি ব্যয় করছি আমি এতে, শুধু ঢাকার জন্যই, আমার এই ময়লা আবর্জনা এবং পচা দুর্গন্ধগুলা, যাতে লোক সম্মুখে প্রকাশিত না হয়, যাতে গন্ধ না ছড়ায়। এই বলে বক্তব্য শেষ করছি।